ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে রাধারানীকে মুরলী শিখিয়েছিলেন, কেনই বা রাধারানীর মুরলী শেখার স্বাদ হয়েছিল। হ্যাঁ, আমরা কি জানি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ মুরলী বাজায়, হ্যাঁ, কিন্তু রাধারানী মুরলী শিখেছিলেন, মুরলী বাজিয়েছিলেন। কোন দিন? আজ সব জন্ম লীলার মধ্যে আজ আমাদের লীলাটা হলো শিক্ষা দীক্ষা লীলা। আজ আমরা জানবো শ্রীমতী রাধারানী কেমন ভাবে মুরলী শিখেছিলেন। হরি বল। তবে আগে তো আমাদের জানতে হবে, হ্যাঁ, বৃন্দাবন লীলা তো যাব, কিন্তু আগে আমাদের কলিযুগে আমাদের ভগবান কে হলো, কে গো? গৌর সুন্দর, তাই না? আগে আজ আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করবো, তারপর লীলায় যাবো। কেমন? হরি বল। রাধা জয় রাধা। শ্রী গুরু নিতাই গৌরীমানন্দে হরি হরি জয় রাধা। হরি বল। রাধা সগরি পুরা লীলা আমার শ্রী গৌরাঙ্গ রায় সগরি পুরা লীলা আমার শ্রী গৌরাঙ্গ হরি মুরলী শব্দ করে বাদল বাজায়, মুরলী শব্দ করে বাদল বাজায়, কে বাজাই কে বাজাই কে বাজায় কে বাজায় কে বাজাই কে বাজাই কে বাজায় শ্যামলাই মঙ্গল রায় কে বাজাই কে বাজাই সবাই রায় কে বাজায় কে বাজায় শ্যামলাই মঙ্গল রায় কে বাজাই কে বাজাই শ্যামরাই নগর রায় কে বাজায় কে বাজায় মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে কোন ভাব মনে পড়েছে? পদকর্তা কি বলছেন দেখুন। আজ গৌর হরি ওই বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে, বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে, ওই বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে তাই মনে পড়েছে, তাই মনে পড়েছে সেই তো এসেছে, সেই তো এসেছে ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে, সেই ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে ওই ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে, ব্রজের বাঁকা ওই বংশীধারী কলিযুগে গৌর হরি ব্রজের বাঁকা বংশীধারী বাঁকা বংশীধারী কলিযুগের গৌর করি ওই কলিযুগের গৌর করি সেই তো এসেছে তো এসেছে মুরলী শব্দ করে গোড়ায় আমার বদন বাজায় সগরি পূরব লীলা সবরি পরব লীলা আমার শ্রী গৌরাঙ্গ রায়, আমার সে গৌরাঙ্গ আর মুরলী শব্দ করে বদন বাজায়। বদন বাজায়। জয় রাধা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ও আমার বাবা ঠাকুররা, আজকে পদকর্তা সবার প্রথমে কি পদ লিখলেন না, সগরি পূরব লীলা আমার শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শব্দ করি বদন বাজায়। সগরি কথা অর্থ কি গো? না স্মরণ করা। মায়েরা গৌর হরি আজ
আমার সকল ভক্তদেরকে সাথে নিয়ে শিবা সাঙ্গিনার মধ্যে হরিনাম কৃষ্ণ নামে মত্ত হয়েছে। হরিনাম কৃষ্ণ নাম করছেন মা। ওই হরিনাম কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ করে মহাপ্রভু মুখ দিয়ে শীষ দিয়ে ফেলেছে। শীষ দিয়ে ফেলেছেন। ও মায়েরা, শীষ কাকে বলে দেখবেন? ওই রকে বসে কিছু ছেলেরা মুখ দেখতে একটা ধ্বনি করে, তাই না? সেটাকে বলা হয় শীষ। ও মায়েরা, মহাপ্রভু আজকে ভগবান তিনি কিনা শীষ দিয়ে ফেলেছেন। শীষ দিচ্ছেন, শীষ ধ্বনি করছেন কেন মাগো? সেই সময়কার সমাজে নবদ্বীপের মাঝে ভগবান হলেন সবথেকে বড় পণ্ডিত, তাই না? তো সেই পণ্ডিত যদি শীষ দেয় তাহলে শোভাটা কেমন লাগে? কেউ সকলে ভক্তরা কিছু বুঝতে পারছেন না যে হঠাৎ করে ভগবান শীষ দিচ্ছেন কেন। আসলে আমরা কি জানি, মহাপ্রভু হলেন রাধা গোবিন্দে মিলিত তনু হলেন আমার গৌর হরি, তাই না? গৌর হই হরি হই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। ও মায়েরা, আসলে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে দাপরের কালে এত বেনু বাজিয়েছেন, এত বাঁশি বাজিয়েছেন, মুরলি বাজিয়েছেন যে বাঁশি বাজানোর স্বাদটা মনের মধ্যেই রয়ে গেছে। বাঁশি বাজানোর স্বাদটা মনের মধ্যে রয়ে গেছে। ওই যে স্বভাব, তাই না? ভগবানের বাঁশি বাজানো হলো স্বভাব, সেই স্বভাবটা রয়ে গেছে। এখন হচ্ছে মা, ওই যে কলিযুগে যে গৌর হরি এসেছেন, সমস্যাটা কোথায় মা? না দাপরের কালে ভগবানের কাছে বাঁশি ছিল। কলিযুগে গৌরের হাতে বাঁশি আছে? আছে কি? নেই। কেন নেই? বাঁশিটা কোথায় গেল? প্রেমের ঋণে ঋণী রাধা রানীর কাছে বন্ধক দিয়ে দিয়েছে। ভগবান যে কলিযুগে গৌর হরি হয়ে এসেছে। ও মায়েরা, একদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন কি, রাধা রানীকে বলছো, রাধে রাধে কই ছিল তব প্রেমা, কই ছিল মাধুরী মা, কই ছিল সুখে তুহু এতিনো বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন ভাবিয়া না পাইব। রাধে তোমার প্রেম কেমন? সেই প্রেমের মাধুর্য কেমন? আর জগতের মানুষ তোমাকে যে এত কলঙ্কিনী বলে, তবুও তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? এই যুগে তো আমার জানা হলো না, তাই আমি কলিযুগে গৌর হরি হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হব। ও মায়েরা, রাধা রানীর সখীর মধ্যে ললিতা ছিল সব থেকে মুখরা। ললিতা বলছে, এই যে ও হে সামনে করে দাঁড়াও, দাও তুমি তো এত বাণী বলছো, আমরা সব শুনছি, আর তুমি যে সত্যিকার আমাদেরকে সাথে নিয়ে ওই নদিয়ার মাঝে অবতীর্ণ হবে তার কিছু প্রমাণ রেখে যাও। ও মায়েরা, ব্যাংকে টাকা নিতে গেলে কিছু তো বন্ধক রাখতে হয়, তাই না? তবে তো লোন দেবে। তা ভগবান বলেছেন কি বলে, তাহলে কি করে দেয়? ললিতা বলছে, তোমার ওই বাঁশিটা আমাদের দাও, এই প্রেমের ঋণে ঋণী এই বাঁশিটা তোমার বন্ধক রূপে রয়ে গেল। তাই মাগো, ওই ভগবানের বাঁশিটা প্রেমের ঋণে ঋণী রাধা রানীর কাছে বন্ধক রয়ে গেছে। তাই বলছে, দেখো দেখো এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়।
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় চলো যাই নদিয়ায় 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 চলো নদিয়ায় এসেছে কালো সখা দেখবি আয় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় আচ্ছা আমরা এই কজনে কি নবদ্বীপে যাব আপনারা কি যাবেন না তো যাবে তো তাহলে হাতগুলো কোথায় গেল মায়ের আমার শীতকাল পড়েছে বলে চাদরের মধ্যে হাত গুটিয়ে রেখে দিয়েছি একটু হাত তুলুন দেখবেন গরম লেগে যাবে এসেছি 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় কালো বর্ণ আর গৌর কি হয়েছে সোনার বরণ গৌর তা সেটা হলো কেমন করে কি করে জানো ওই যে রাধা প্রেমকে অঙ্গে নিয়েছে যেই না রাধা রানীর প্রেমকে অঙ্গে নিয়েছে অঙ্গে তার রং পাল্টে গেছে ঢং পাল্টে গেছে রাধার মতো অঙ্গবরণ হয়ে গেছে তাই বলছে এখন আর কালো বরণ নাই এখন আর কালো বরণ নাই দেখো দেখো কালো বরণ এখন আর কালো বরণ নাই রায় রূপে অঙ্গ থেকে গৌর হলো না 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 রং পাল্টে ঢং পাল্টে রং পাল্টে ঢং পাল্টেছে রং পাল্টে ঢং পাল্টে রং পাল্টে ঢং পাল্টে সোনার গৌর হলো তাই আচ্ছা মায়েরা কি হরি নামের কৃপণতা করবে সবাই মিলে বাহু তুলে হ্যাঁ এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় চলো নদিয়ায় কালো সখা দেখবি আয় চলো যাই নদিয়ায় চলো কালো সখা দেখবি আয় চলো যাই নদিয়ায় 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 চলো নদিয়ায় ও মায়েরা তাহলে ভগবান প্রেমের ঋণে ঋণী রাধা রানীর কাছে বাঁশিটা দিয়ে এসেছেন আর এদিকে এখন তো কলিযুগে বাঁশি নেই তাই বদন বাজিয়ে বাঁশি বাজানোর স্বাদ মেটাচ্ছে এখন সকলে ভক্তরা রয়েছে কেউ বুঝতে পারছে না যে মহাপ্রভু হঠাৎ করে এই মুখে শীষ দিচ্ছেন কেন হয়েছে কেউ বুঝতে পারছে না তাই এদের মধ্যে বুঝতে পারলো কে না একমাত্র সে আর কেউ নয় সে হলো গদাধর গদাধর মনে মনে চিন্তা করছো প্রভু এটা তো শীষ দেওয়া নয় এটা হলো আসলে মুরলী ধ্বনি কেন প্রভু আমার মুরলী বাজানোর স্বাদ হয়েছে
এখন তো কাছে মুরলি নেই, তাই বদন বাজিয়ে বাঁশি বাজানোর স্বাদ মেটাচ্ছে। ও মায়েরা গদা ধরকে আস্তে আস্তে গদা ধরকে না, গদা ধরার কেউ নয়, সে হলো রাধা রানীর অংশ অবতার। হ্যাঁ, তো গদা ধরে মনে মনে চিন্তা করছেন, গোবিন্দ তুমি দাপরে যুগে রাধা রানীকে বাঁশি শিখিয়েছিলে, এখন তো তোমার কাছে বাঁশি নেই, তাই আজ আমার মনে মনে স্বাদ লাগছে। দাপরে যুগে তুমি রাধা রানীকে বাঁশির বাঁশি শিখিয়েছিলে, আজ আমার মনে মনে স্বাদ লাগছে দয়াময়, তোমার কাছে আমি দেহ বাঁশি বাজানো শিখি। তাই অমনি করেছিল কি, আমি গলা ধরে করেছিল কি ভগবানের কাছে গিয়ে বলছিল, প্রভু ও প্রভু শুনিয়া মুরলে ধ্বনি, আমার গলা ধরা ছিল, শুনিয়া মুরলি ধ্বনি, আমার গদা ঘর শুনিল। ওই মুরলি শিখিব বলে বামে দাঁড়াইল, মুরলি শিখিব বলে বামে দাঁড়াইল। শিখাইয়ে দাও হে, শিখাইয়ে দাও গে, আমায় শিখাইয়ে দাও হে, আমায় শিখাইয়ে দাও গে। ও যেমন রাধা রানীকে শিখাইয়েছিলে, শিখাইয়ে দাও হে, রাধা রানীকে শিখাইয়েছিলে, শিখাইয়ে দাও গে। রাধা রানীকে শিখাইয়েছিলে, শিখাইয়ে দাও হে, রাধা রানীকে শিখাইয়েছিলে, ওই তোমার ওই সাধের মুরলি রাধা রানীকে শিখাইয়েছিলে, হরি হরি বল। রাধা রানীকে শিখাইয়েছিলে, শিখাইয়ে দাও গে, শিখাইয়ে দাও গে। মুরলি শিখবে বলে আমার বামে দাঁড়াইল, বামে দাঁড়াইল। ও মায়েরা গদা ধরে বলছিল, প্রভু তুমি দাপরের কালে রাধা রানীকে বাঁশি শিখিয়েছো, বাঁশির বাঁশি, আর আজ আমি তোমার কাছে দেহ বাঁশি বাজানো শিখব। হ্যাঁ গো মা, ভগবান যে দাপরের যুগে বাঁশির বাঁশি শিখিয়েছিল রাধা রানীকে, সেই বাঁশির ছিদ্র কটি? 9টি ছিদ্র। তার কি কি গুণ আছে তা আমরা আজ জানবো লীলার মধ্যে। আর আমাদের এই দেহ বাঁশির কটি ছিদ্র? কটি ছিদ্র? দেহ বাঁশিরও ছিদ্র আছে কটি গো? 9টি ছিদ্র, যাকে আমরা নবদ্বার বলে জানি। কি কি ও মায়েরা মনে মনে ভাবছি, দেহ আমার বাঁশি নাকি, তার আবার 9টি ছিদ্র কোথা থেকে এলো? গুনে দেখুন মা, এই মুখটা এটা হলো একটা ছিদ্র, দুটি নয়ন এটা দুটো ছিদ্র, হ্যাঁ কানে দুটো ছিদ্র, কত? 5টি। নাকে দুটি ছিদ্র, কত? 7টি। আর দুটো কি কি? আরেকটা হলো মলদ্বার, আরেকটা হলো মূত্রদ্বার। এই হলো 9টি ছিদ্র আমাদের, যাদেরকে আমরা নবদ্বার বলে জানি। দেখুন মা, আজ আমাদের লীলার বিষয়টা কি না, রাধা রানীর মুরলি শিক্ষা, বংশী শিক্ষা। তো আজকের লীলাটা সম্পূর্ণ শিক্ষা দীক্ষার মাধ্যমে। হ্যাঁ হরি হরি। তো আজকে ভগবান বলছে, হ্যাঁ গো, তা বাঁশি শিখতে হলে তো, বাঁশি বাজাতে হলে তো আগে শিখতে হবে, কিছু তো প্রাথমিক নিয়ম আছে, তাই না? কি গো বাহা,
ধরুন আপনাকে একটা বাঁশি দিয়ে দেওয়া হলো, আপনি বাজাতে পারবেন? পারবেন কি? আগে তো জানতে হবে কেমন করে বাঁশিটাকে ধরতে হয়, কেমন ভাবে ফু দিতে হয়, তবে না বাঁশি বাজবে। আপনি মনে মনে ভাবছেন শুধু ফু দিলেই তো বাঁশি বাজবে, একবার বাজিয়ে দেখি। সে বাঁশিটা বাজলেও কিন্তু সুরে বাজবে না, বেসুরে বাজবে। তাহলে আগে শিখতে হবে, কিছু প্রাথমিক শিক্ষা কিছু শিখতে হবে। হরি বল। ও মায়েরা, ফু দিলে তবেই কিন্তু বাঁশি বাজবে। যাদের ওই ফু হয়েছে তাদেরই কিন্তু বাঁশি বাজবে। তবে আমি এ ফু সে ফুর কথা বলিনি। কোন ফুর কথা বলেছি ভেবে দেখুন। যেদিন গুরুদেব আমাদের দীক্ষা দিয়েছিলেন, দীক্ষা মন্ত্র দিয়ে আমাদের দেহটাকে শুদ্ধ করেছিলেন, কৃষ্ণ সেবার উপযোগী করেছিলেন, দেখবেন গুরুমন্ত্র দেওয়ার সময় কানের মধ্যে 3 বার ফু দিয়ে দিয়েছিলেন, তাই না? কেন দিয়েছিলেন? না যাতে এই দেহ বাঁশিটা ঠিক সুরে বাজে, যাতে বেসুরে না বাজে। তাহলে যাদের ওই ফু হয়েছে তারাই কিন্তু কৃষ্ণ সেবার উপযোগী হতে পেরেছে, তাই না? হরি বল। তাহলে আগে তো কিছু প্রাথমিক ভাবে শিখতে হবে, তাই না? ও মায়েরা, ধরুন একজন মানুষকে রাইফেল ধরিয়ে দেওয়া হলো, যুদ্ধ করতে পাঠানো হলো, সে কি যুদ্ধ করতে পারবে? পারবে কি? পারবে না। আগে তো তাকে জানতে হবে কেমন করে রাইফেলটা ধরতে হয়, কেমন ভাবে গুলি চালাতে হয়, তবে না সে যুদ্ধ করবে, তাই না? তাই আজ গৌর হরি বলছে, গদাধর তোমাকে মুরলি শিখতে হলে আগে যে তোমায় কিছু প্রাথমিক শিক্ষা জানতে হবে, শিখতে হবে। ইগো ভেবে দেখুন মায়েরা, আমরা যখন ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাই প্রথমে কিছু প্রাথমিকভাবে শিক্ষা দেই। পড়াশোনার আগে কি শিক্ষা? না এই স্কুলে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে দুষ্টুমি করবি না, মারপিট করবি না, হ্যাঁ, গুরুজনকে শ্রদ্ধা করবি, ভক্তি করবি, শিক্ষক মশাইকে প্রণাম করবি। তারপরে কি বলে? তারপরে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখবি। তাহলে কিছু প্রাথমিক শিক্ষা দেওয়া দরকার। তাই আজকে মহাপ্রভু আপনি বলছেন, গদাধর শোনো, ও কথা শুনিয়া প্রভু কহে হাসে হাসে, এ কথা শুনিয়া প্রভু কহে হাসি হাসি। মহাপ্রভু হাসছে। আর কি বলছে? এই যে গদাধর, বাঁশি শিখতে হলে আগে শেখো নগরালি, পাছে শেখো বাঁশি। আগে শেখো নগরালি, পারে শেখো বাঁশি। আগে দাঁড়াতে শেখো হে, বাবা শেখো হে, দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে, ভঙ্গি মোঠামে 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 যেমন রাধা রানীকে শিখাই ফেলে, ভঙ্গি মোঠামে রাধারানীকে শিখাইতো, ভঙ্গি মোঠামে রাধারানীকে শিখাইতে, রাধারানীকে শিখাইছিলেন। আগে দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে, আগে শেখো নগরানি, পরে শেখো বাঁশি, পরে শেখো বাঁশি। কি বলছেন? আগে নাগরালি শিখতে হবে। আচ্ছা মায়েরা, নাগরালি কথা অর্থ কি? না যারা নগরে বাস করে তাদেরকে নাগরালি বলা হয়। তো দেখুন মা, নগরের মানুষের গ্রামের মানুষের মধ্যে একটা পার্থক্য দেখুন। ধরুন মা, একটা শহরের মানুষ
সেও শিক্ষিত, একটা গ্রামের মানুষ সেও শিক্ষিত, কিন্তু তার মধ্যে পার্থক্যটা কোথায় বলুন দেখি বাবা? না, সেই গ্রামের মানুষটা যখন শহরে যায়, হ্যাঁ, ওই শহরের ওই 10 তলা 20 তলা বিল্ডিং দেখে ওই বিল্ডিং এর দিকে কিন্তু হাঁ করে তাকিয়ে থাকে না, কারণ গ্রামে তো দেখেনি। যখন দেখে তখনই বোঝা যায় যে এই ছেলেটা গ্রাম থেকে এসেছে। কিন্তু শহরের মানুষ তো এভাবে তাকিয়ে থাকে না, তারা অভ্যস্ত দেখে। তাহলে আজকে ভগবান বলছে এই যে ও গদাধর, বলি বাঁশি শিখবে তো? বাঁশি শিখতে হলে তো আগে তোমাকে দাঁড়ানোটা শিখতে হবে। আগে ত্রিভঙ্গ হয়ে দাঁড়াও, তবে না বাঁশি শিখবে। কেমন করে বাঁশি ধরতে হয় জানতে হবে, তারপরে না বাঁশি শেখা হবে। তা গদাধর বলছে তা কেমন হবে? গদাধর কহিস কেমন উপকারে, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ। তো চলুন ভাই, এবার আমরা গৌরচন্দ্রকে সাঙ্গ করে এবার আমরা লীলায় যাই। এতক্ষণ ধরে শুনলাম কলিযুগে গৌর হরি গদাধরকে বাঁশি শেখালো